আজকে দারুণ টেস্টি একটা মালাই ডেজার্টের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর বাড়িতে ঘরোয়া ৩-৪টি উপকরণ থাকলেই কিন্তু এটা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। খুবই সহজে আর খুবই ঝটপট রেডি হয়ে যায়। আর সবথেকে মজার বিষয় হলো এটা খাওয়ার পর কিন্তু আমার বাড়িতে কেউই বুঝতে পারছিল না যে এটা আমি কি দিয়ে বানিয়েছি। তো চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। দারুণ স্বাদের একটা রেসিপি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা কুক হাউস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি। আপনারা যে কোনো রুটি আপনারা নিতে পারেন বাড়িতে। তো আমার কাছে ব্রাউন ব্রেডটা ছিল বলে আমি এটা দিয়েই বানালাম। কোনো অসুবিধা নেই, যে কোনো রুটি নেওয়া যাবে। এবার ব্রাউন ব্রেডের চারিদিকের যে কানার শক্ত অংশগুলো সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো থাকলে ভালো লাগবে না। অবশ্যই কানার অংশগুলো ফেলে বেকার যাবে না। এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বস বানিয়ে বাড়িতে রেখে দেওয়া যায়। তো আমিও এগুলো ফেলবো না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস বানাবো। তো আমি আমার পছন্দের শেপে 3 কোনা করে করে এগুলোকে সব কেটে নিলাম। আমি এক একটা ব্রেডকে এখানে 4 পিস করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল যে কোনো শেপেই কিন্তু কেটে নিতে পারেন। তো আমার এটাই ভালো লাগলো, তো আমি এইভাবেই কাটলাম। তো সমস্ত রুটিগুলো কিন্তু আমার এখানে কাটা হয়ে গেল। আর এটা কিন্তু খুব অল্প পরিমাণ রুটিতেই অনেকগুলো পিস হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন 4 পিস রুটিতে আমার 16 পিস ব্রেড কিন্তু রেডি হয়ে গেছে। তো এটাকে এবার একটু লালচে করে আমি ফ্রাই করে নেবো। তার জন্য প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলের বদলে এখানে বাটারও ইউজ করতে পারেন। তবে বাটারের থেকে আমার মনে হয় সাদা তেলটা বেশি ভালো যাবে, কারণ এটা একটা মালাই ডেজার্ট। তো এখানে আমি একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এটাকে চাইলে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, অথবা তেল যদি অ্যাভয়েড করতে চান একেবারেই, তাহলে কিন্তু খুবই সামান্য তেল প্যানের মধ্যে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে রেখে ব্রেডটাকে একটু রোস্ট করে নিতে হবে, যাতে একটু করকরে ভাব আসে। তো আমি এখানে শ্যালো ফ্রাই করেছি, না ডিপ ফ্রাই না খুব হালকা। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই রুটিগুলোকে সব ভেজে নিতে পারেন। আমি এক এক করে বাকি রুটিগুলো সব এখানে ভেজে নিচ্ছি। একটু লালচে করে করে ভাজছি, খুব কালো হয়ে গেলেও ভালো লাগবে না। একটু ক্রিস্পি রুটিটাই আমাদের দরকার। তো সমস্ত ব্রেড কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবারে আমি একটা কড়ার মধ্যে দুধ দিয়ে নিচ্ছি। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। তো এখানে আমার 1/2 লিটার মতো ঘন দুধ আছে। যে দুধটা সব থেকে ফুল ক্রিম দুধ, সেই দুধটাই নিলে ভালো হয়। তাহলে আমাদের মালাইটা খুব সুন্দর ঘন তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও টেস্টি হবে। আর যদি আপনারা খুব ঘন দুধ না পান, তাহলে কিন্তু আরও 200-250 ml মতো দুধ এখানে বাড়িয়ে দিলেই হয়ে যাবে। তো অনেকটাই মালাই আমাদের কিন্তু এখানে জমে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন মোটা মোটা সর পড়ছে। তো এর মধ্যে আমি এবার একটু গুঁড়ো দুধ অ্যাড করব। আমি 4-5 চামচ মতো দুধকে একটু উষ্ণ গরম দুধের মধ্যে ভালো করে গুলে নিয়ে তারপর এর সঙ্গে মিলিয়ে দিলাম। কারণ ডাইরেক্ট যদি গুঁড়ো দুধটা দিই তখন একটু অনেক সময় গুটলি পাকিয়ে যায়, তখন আবার মেশাতে অসুবিধা হয়, সেই কারণে আমি গুলে নিয়েছিলাম। তো এখন কিন্তু অনেকটাই ফুটে ফুটে ঘন হয়ে এসেছে দুধটা। আর এই সময় এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা এবার খুব ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কড়ার গায়ে যে কানায় সরগুলো জমছে সেগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। এবার দুটো এলাচকে ছাড়িয়ে সেই দানাটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর 8-10টা পেস্তা বাদামকে আমি এখানে খুব মিহি করে কুচে নিয়েছি। তার অর্ধেকটা আমি এই মালাইয়ের মধ্যে এখনই দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা রেখে দেবো, পরে গার্নিশিংয়ের কাজে লাগবে। এবার একটু কয়েকটা কেসারকে দিয়ে দিলাম এর মধ্যে। কেসারটা দিলে কেসারের খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার এর মধ্যে আসে, সেটা খেতেও খুব ভালো লাগে আর কালারটাও একটু দেখতে সুন্দর লাগে। তো আপনাদের কাছে যদি না একান্ত কেসার থাকে অ্যাভেলেবেল, তাহলে এটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা হবে না, কারণ এতে অলরেডি এলাচের গুঁড়ো আমাদের দেওয়া আছে। তাতেই খুব সুন্দর একটা ফ্লেভার এসে যাবে। আর হালকা যদি রং আনতে চান, আপনারা চাইলে ফুড কালার অ্যাড করতে পারেন। তো ব্যাস, আমাদের মালাই কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে ফার্স্ট আমি খানিকটা মালাইকে দিয়ে দিলাম। এর ওপর থেকে ব্রেড যেগুলো আমি আগে থেকেই ক্রিস্পি করে ভেজে রেখেছিলাম সেগুলোকে ডিপ করে দিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে পুরো ঘরমায় মালাইটার। এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। এর মালাইটা শুধু খেতেও খুব ভালো লাগে, আর এই ব্রেডগুলোও শুধু খেতে খুবই ভালো লাগে। তো এবার ব্রেডগুলো আমি পুরো সাজিয়ে দিয়ে তার ওপর থেকে আবার মালাই অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এই রেসিপিটা কিন্তু দুরকমভাবেই খেতে খুবই ভালো লাগে। আপনি যদি গরম গরম এটাকে খান সেটাও ভালো লাগবে, কারণ এই সময় ব্রেডটা একদম ক্রিস্পি থাকে আর একটু সল্টি সল্টি থাকে, আর ওপর থেকে রাবড়ি যেটা আপনি বানিয়েছি মালাইটা, সেটা মিষ্টি মিষ্টি দারুণ টেস্টি লাগে। আর যদি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে খান সেটাও খুবই দুর্দান্ত লাগে, সেটাও খুব ভালো লাগে। তখন ব্রেডটা আরেকটু সফট হয়ে যায় আর পুরো অ্যাবজর্ব করে নেয় মালাইটাকে।
আর দারুণ খেতে লাগে। তখন ব্রেড মালাই সবই ঠান্ডা ঠান্ডা দারুণ লাগে। তো গরম খান কি ঠান্ডা যেভাবেই খান সেটা আপনার পছন্দ, কিন্তু আমি বলবো যখন বানাবেন দুরকমভাবেই কিন্তু খেয়ে ট্রাই করে দেখবেন, দুটোই কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। কোনোটাই বাদ দিতে পারবেন না যে কোনটা বেশি ভালো। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এখানে আমাদের মালাই ডেজার্টটা। আর সবথেকে মজার বিষয়, আমি বাড়িতে যখন বানিয়েছি সবাইকে যখন খাইয়েছি তারা কিন্তু খেয়ে বুঝতে পারছিল না যে এটা ব্রেড দিয়ে তৈরি। এটাকে যখন আমি বললাম যে ব্রেড দিয়ে তৈরি, ওরা ভাবছিল যে না এটা হয়তো অন্য কিছু দিয়ে আমি ব্রেডের ওরকম শেপ দিয়ে বানিয়ে তারপর মালাইটা বানিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি। তো একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন। আর এর টেস্টটা যতক্ষণ না ট্রাই করছেন আপনারা বিশ্বাসই করতে পারবেন না। দারুণ খুব সুন্দর, ভেতরে একটা ক্রিস্পি ব্রেড, সল্টি, তার উপর থেকে একটা মালাই মিষ্টি, খুব ভালো লাগে খেতে। তো একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন যাতে অন্যদের কাছে আমার ভিডিও পৌঁছাতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো ব্যাস, এবারে আমি সার্ভ করে নিজেও একটু টেস্ট করে দেখলাম, দারুণ খেতে। তো যখন এইভাবে সার্ভ করবেন তার ওপর থেকে আরেকটু এইভাবে মালাই দিয়ে দেবেন, সেটা কিন্তু খেতে আরও খুব ভালো লাগে। আর এই মালাইয়ের সাথে ব্রেডটা জাস্ট মুখে দিলে একদম দারুণ একটা টেস্ট। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আবার কালকে দেখা হবে নতুন কোনো ভালো রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।